তো এটা হাসপাতালের নতুন গেট তৈরি হচ্ছে। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আমি চলে এসেছি রামপুরহাট হসপিটাল। তো আমি এই প্রথম গেট দিয়ে ঢুকলাম, আমার কাজ আছে 2 নম্বর গেট দিয়ে গেলেও হতো, তো তোমাদের জন্য দেখানোর জন্য আমি 1 নম্বর গেট দিয়ে ঢুকেছি। তো এই যে নতুন বিল্ডিং এটা তৈরি হচ্ছে। আর আমি এসেছিলাম রামপুরহাট, আমাদের বীরভূমের মধ্যে রামপুরহাট হসপিটাল। আমি এসেছিলাম, আমার দাদুর ইন্তেকাল হয়েছে, তার ডেথ সার্টিফিকেটের জন্য কাগজ জমা দিতে এসেছিলাম। তো আমি 1 নম্বরে গেট দিয়ে ঢুকলাম শুধু ভিডিও করার জন্য, ভিডিও করে তোমার সঙ্গে শেয়ার করার জন্য। তো এটা হচ্ছে যে 1 নম্বর গেট। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এদিকে ওদিকে অনেক দিকে আছে, আমি পুরোটাই ভিডিও করতে পারিনি, তো যতটুকুই দেখাতে পেরেছি তোমাদেরকে অতটুকুই। তো এটা হচ্ছে পুরনো বিল্ডিং, এটা পুরনো বিল্ডিং। এখানে প্রথমে ইমার্জেন্সিরা থাকতো, তারপরে নতুন একটা অন্যদিকে করেছে। তো এটা হচ্ছে পুরনো বিল্ডিং, এখানে আইসিইউ। তো চলো এই সোজাই যাওয়া যাক, এই সোজাই কোনো সাইড দিয়েও যাওয়া যেত, তো এই সোজাই আমি যাচ্ছি। তো এটা আইসিইউ আর পুরনো বিল্ডিং এটা, এই যে এটা পুরনো বিল্ডিং। আমি সোজা চলে যাব একবারে যেখানে ইমার্জেন্সি পেশেন্ট থাকে, ওখানে সোজা আমি চলে যাব। ওখানে আমার দাদু অ্যাডমিশন ছিল, একদিন ছিল, একদিন পরেই মারা যায়, ইন্তেকাল হয়ে যায় একদিন পরেই। তো আমি ওখানেই যাব। তো চলো, অনেক সামনে এদিকে ওদিকে আছে, তবে আমি পুরোটাই ভিডিও করতে পারিনি। তো যাওয়া যাক একেবারে যেখানে ইমার্জেন্সি রুগী থাকে ওখানে। 2 নম্বর গেট দিয়ে গেলেও আমি ওই দিকে যেতে পারতাম, ইমার্জেন্সি গেট হসপিটাল দিকে যেতে পারতাম, কিন্তু আমি এই সোজাই গেলাম 1 নম্বর গেট দিয়ে। তো চলো যাওয়া যাক। আমার দাদুকে যখন হসপিটাল নিয়ে যায় তখন 1 জুলাই ছিল, 1 তারিখ ছিল। আমার দাদু যেতে চায় না, তবুও জোর জবরদস্তি করে নিয়ে গেলাম। আমাদের বাড়ির কপারটাকে এমন করে ধরেছে, যাবে না, ওই জন্য। ভালো মানুষ, সুস্থ মানুষ নিয়ে গেলাম। আর কেউ ভাবতে পারেনি এরকমভাবে মানে চলে যাবে, কি বলবো। 1 দিন মাত্র থাকলো, পরের দিনই মারা গেল। কেউ ভাবতে পারেনি যে মানে মারা যাবে। খারাপ লাগে, বুঝতেই পারিনি যে মানে মারা যাবে। তো সুস্থ মানুষ ছিল। তো আমরা এখন ওখানেই যাচ্ছি যেখানে আমার দাদুকে অ্যাডমিশন করেছিলাম, ওখানেই যাচ্ছি। আজকে 24 দিন হয়ে গেল, 24 দিন হয়ে গেল আজকে মরলে কালকে 2 দিন। তবুও মানুষ, এখনকার মানুষ বুঝতে চাইছে না। ধন সম্পদের কিসের সবাই অহংকার দেখায় বলতে পারি না, ভুলে যায় যে এটা দুনিয়াতে অতিথি এসছে, একদিন যেতে হবে। তো এই যে এটা হচ্ছে আউটডোর, এখানে ওষুধ দিচ্ছে, ডক্টর বসে ওখানে। আর এটা সেই ইমার্জেন্সি রুগী থাকে। এই যে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, এখানে অনেক গ্যাঞ্জাম। তো এই যে তোমাদেরকে দেখাই দূর থেকে, এই দেখো এটা হচ্ছে বড় গেট, এখানে বড় গেট, এটা বড় গেট। এই কোড দিয়ে মানে রুগী নিয়ে যায়। আর জরুরি বিভাগও আছে সাইডে, দেখাচ্ছি তোমাদের। জায়গাটা খুব মনে পড়ছে, যখন এখানে নিয়ে এসেছিলাম, খুব মনে পড়ছে। কিচ্ছু করার নাই, জন্মলেই মানুষকে মৃত্যুবরণ করতেই হবে। এই যে ওটা বন্ধ থাকলে এই যে এটা খুলে দেয় রাতের দিকে, জরুরি বিভাগ। আর এগুলো এখানে পার্কিং। চলো তোমাদেরকে দাদু যে বিল্ডিংয়ে ছিল ওখানে দেখাই, নিচে থেকে দেখাচ্ছি। এখানে কাজ হচ্ছে, সব এখানে আরাম করে রেস্ট করে। এই যে 4 তলা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওই 4 তলা বিল্ডিংটাই আমার দাদু ওখানেই, ওই রুমে অ্যাডমিশন ছিল, 4 তলা। এই যে সামনে দেখতে পাচ্ছ 4 তলা, ওখানে। আর এখান থেকে আমি, এটা জরুরি বিভাগ, তো এখান থেকে আমি এই যে এটা এই সোজাও আসা যেত, যে সোজা আমি এখন যাচ্ছি এই সোজাও আসা যেত, তা আমি আসিনি, 1 নম্বর গেট দিয়ে এসেছি। তা আমি এখন চলে যাব মেডিকেল কলেজ আছে ওই দিকটায়, পিছন দিক করে আছে কলেজটা। মেডিকেল কলেজের ওখানে আমি এখন চলে যাচ্ছি পিছন সাইড দিয়ে।
এই যে কাজ হচ্ছে হসপিটালে, এইটা হচ্ছে মেডিকেল কলেজ। এই যে এইখানটায় ভিউটা কিন্তু সুন্দর লাগছে, এখানকার ভিউটা অনেক সুন্দর লাগছে দেখতে। এই যে এটা হচ্ছে মেডিকেল কলেজ। তো আমি এখানে চলে গেলাম, দিয়ে বললাম যে ডেথ সার্টিফিকেটের কাগজ কোথায় জমানায় জিজ্ঞেস করলাম। একটা স্যার বসেছিল, তাকে গেটম্যান বসেছিল, তাকে জিজ্ঞেস করলাম যে কোথায় জমা নেয়। তো আমাকে বললো যে মর্গের ওই সোজা চলে যাও। তো আমাকে তো ওই সোজা যেতে ভয় লাগে, তাই বললো যে বিল্ডিংয়ের পিছন দিক দিয়ে চলে যাও। ওই জন্য এখন আমি বিল্ডিংয়ের পিছন দিক দিয়ে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের পিছন দিক, মানে কলেজের পিছন দিক। তো 7 তলার বিল্ডিং আছে। তো আমি এখন এই কলেজের পিছন দিক দিয়ে চলে যাচ্ছি। এই যে 7 তলার বিল্ডিং। আমাকে ওই সোজা যেতে ভয় লাগে, মানে যে সোজা যে ময়না তদন্তের ঘর আছে ওই সোজা যেতে ভয় লাগে, তাই আমি এই সোজা চলে যাচ্ছি মেডিকেল কলেজের পিছন দিক দিয়ে। এই যে চলে এসেছি আমার গন্তব্যস্থানে। এই যে এখানটাই জমা নিচ্ছে কাগজপত্র, জন্ম মৃত্যুর কাগজপত্র এখানটাই জমা নিচ্ছে। আর এই যে বাড়ি যাওয়ার পথে আমি অনেক খাটানোর পরে জমা করলাম, অনেকবার ফর্ম ফিল আপ করালো, তবে কাজটা সাকসেসফুল করেই বাড়ি যাচ্ছি। একদিন ঘুরে গেছি আর ঘুরে যাইনি, আজকে যতই কষ্ট হোক সাকসেসফুল হয়ে গেছি। এখন যাওয়ার পথে এই দেখো, এই ফুলগুলো দেখো, পুরোটাই সানফ্লাওয়ার্সের মতো, একটু ছোট দেখে মনে হচ্ছে সানফ্লাওয়ার্স। এই যে কি সুন্দর লাগছে ফুলটা দেখে। তো ফুলটা দেখো অনেক সুন্দর। তো আমাদের বীরভূমের মধ্যে হসপিটালটা, রামপুরহাট হসপিটাল কেমন লাগলো অবশ্যই জানাবে। আর পুরো হসপিটালের ভিডিও আমি করতে পারিনি, যতটুকুই পেরেছি অতটুকুই। তো অবশ্যই জানাবে যে কেমন লাগলো আমাদের এই হসপিটালটা। সবাইকে ধন্যবাদ।